আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো এই দেশের ঐতিহ্যবাহী রেসিপি বউ ভাত। বোয়া ভাত কিংবা ওই যে কি জানি খুদে ভাত, ভুলে গেছিলাম। সরি। প্রথমে লাল মরিচ বাটা বেটে নিলাম, অনেক কষ্ট করে, অনেক দেরি হচ্ছে। আমি এখানে এডিট করে তাড়াহুড়া করে দিয়েছি যাতে ভিডিওটা লং না হয়। যাই হোক, আপনারা কি বউ ভাত বা বোয়া ভাত বা কোন অঞ্চলে কি বলে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। এই যে আমি মরিচ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, দিলাম একটা বাটায় কাজ হয়নি, 2-3টা বাটা দিতে হয়েছে, আবার বলে দিলাম। এটা হলো আমি মরিচটা বেটে দিলাম রসুন দিয়ে এইটা বেটে তারপরে 2 থেকে 3 বাটা দিয়ে আমরা এটা ভালো করে ম্যাশ করে নিব। ম্যাশ করে নেওয়ার পরে এটা খালি বাড়তেই থাকবো। দেখুন আমি বাড়তেই আছি। তারপরে উঠিয়ে নিলাম একটা বাটিতে কেটে কুটে উঠানোর পরে ধনে পাতা বাটা দিয়েছি। ধনে পাতাটা তো অনেক যেমন ছিল, পানি হয়ে গেছে। আমি তো পানি দিইনি, তাও পানি হয়ে গেল। যাই হোক, সেভাবেই বাড়তে হবে, কিছু করার নেই। আবারও ধনে পাতা নিয়ে ধনে পাতা বেটে নিলাম। আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা খুবই বাজে হয়েছে, কারণ আমার ক্যামেরা স্ট্যান্ড নেই, আমার কাছে টাকা নেই ক্যামেরা ছিল। সরি, আপনারা কেউ কিছু মনে করেন না। আমার ক্যামেরা স্ট্যান্ড দেখে অনেক মজা করে বাটাগুলো বাচ্ছিলাম, যদিও অনেক সময় লেগেছে। এখানে তো বোঝা যাচ্ছে না যে কিছু করার নেই। সবগুলো এখন এক জায়গায় করে নিয়ে ওই যে লবণ দিয়ে দিলাম, তারপর যে মরিচ করা ছিল ওগুলো দিয়ে দিয়ে আর একটা বাটা দিয়েছি একেবারে গোটামিল দিয়ে। মনে করি পাটা এই পাশে ধরেছে, পাটা ওই পাশে চলে গেছে, শেষ। তারপরে এখন বেটে নিলাম আবারও। বেটে এখন একটা পাশ থেকে বাটিতে আমি মরিচ বাটাগুলো ধনে পাতা বাটাগুলো উঠাই নিলাম। আর এটাকে কেচে কুচে উঠিয়ে নিচ্ছি খুবই তাড়াতাড়ি। এটা খুব একটা সুন্দর কালার। এখন আমি বাদামগুলো দিয়ে দেবো। বাদামগুলো দৌড়ে আমি সেখানে চলে যাই। এটা আমার কোনো কষ্ট। এই যে দেখো বেটে নিচ্ছি খুবই তাড়াতাড়ি করে। কেউ বাড়তে পারবে কি রে? কেউ বাড়তে পারবে না, আমি জানি তো। তারপরে বেটে নিচ্ছি। দেখো পাটাতে কত সুন্দর করে পাচ্ছি আমি তো এত সুন্দর করে পারতে পারি না, ভিডিও করার জন্য বেশি করে সুন্দর করে বেঁচেছি। করেছি দিলাম, তারপরে আরেকটু বের করে তারপরে আরেকটু পাতা দিলাম। এরকম পাতা দিয়ে মিহি করতে চায় না, কারণ বাদামগুলো অনেক ব্যাট্টপ বাদামকে বললাম তাতে মিহি হয়ে যায়। তারপর 4টা থেকে 5টা পাতা দিয়েছি। 5টা পাতা দেওয়ার পরে না সে কত কষ্ট করে বাটাটাকে আমি ম্যাশ করেছি জানো। পাতায় আমি খুব কষ্ট হয়েছে। মশলা বেটে রেখেছিলাম, মশলা দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখাম। মেখে টেখে তারপরে আবারও একটা বাটা দিই। একটা বাটা দিই আর বাটা দেবো না, ভালো করে ম্যাশ করে হয়ে গেছে। একদম লাল হয়েছে, নরম আবার গম মজা। দেখছো কত সুন্দর হয়েছে, কত সুন্দর। পাতা থেকে আমি একটা সুন্দর কাচের বাটিতে সরিয়ে দিচ্ছি। তারপর যে কটা ধান দিয়ে তারপর হলুদ শুকনো তারপর প্লেটে দিয়ে দিয়েছি যাতে মজা করে খাবে। এই দেখো প্লেটে আমি নিয়ে আসলাম আমার ভাতগুলো, কত সুন্দর। এখন বাদাম বাটা টেস্ট করবো। তারপরে আমি টেস্ট করবো লাল মরিচ। এই দেখো লাল মরিচ, হাই ঝাল ছিল না,